আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কুন্দেরপাড়া ইসলামী দাওয়া সেন্টার ও ঐক্য যুব সমাজের পক্ষ থেকে বিশেষ হাদিয়া প্রদান অনুষ্ঠানের একাংশ। যে যুবকদের সম্পর্কে আমরা ওয়াজ করলেন, তারা কিছু কাজ করছে। আমরা গত রমজানেও দেখেছি তারা একটা কি বলে একটা ক্যালেন্ডার বের করেছে, যেখানে অনেক আদর্শ কথা আছে ভালো। এই ধরনের কাজকে আমরা উৎসাহিত করি, কিন্তু সেটা মুরব্বীদের সঙ্গে পরামর্শ কিন্তু যেন হয়, লাগামবিহীন যেন না হয়। এখানে আজকে আমি দেখছি যে যারা 40 দিন গত মাহে রমজানে ধরে 40 দিন বা জামাতে সালাত আদায় করেছেন, তাদের তালিকা করেছেন তারা। এর মধ্যে এবং 2 নম্বরকে প্রথম কোরআন কোরআন পড়া শিখে কোরআন কোরআন পড়া শুরু করেছে। তাদের একটা নিয়মিত সালাত আদায়কারী। তো এই হিসাবে 3 জনকে তারা কিছু পুরস্কৃত করবে। তো আমরা তাদের এই কর্মকে সাধুবাদ জানাই এবং উৎসাহিত, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের হজের ফজিলত বয়ান করা, যে আদর্শ ভালোভাবে হজ পালন করবে, পাকপোক্ত অবস্থার হজ পালন করবে এবং হজের আদর্শ ঠিক রাখতে পারবে, সে নিষ্পাপ হয়ে বাড়িতে পারবে। আর অনেক ফজিলত আছে। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লা জান্নাহ। হজ মাবরুরের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছু হয় না। এই ধরনের পুরস্কারের যে ব্যবস্থা, এটা উৎসাহ ধরে রাখার জন্য মানুষ যদি ভালো কাজে নিমগ্ন হয়, উৎসাহী হয়, সে প্রতিযোগিতা করে, সেজন্যই কাজগুলি শরীয়তের এটা একটা বিধান। কোরআন হাদিসে অনেক প্রচলিত কথা বয়ান এসেছে। তো এই যে জুমার দিনে যারা প্রথম কাতারে আসে, মসজিদ প্রথম দফায় মসজিদে আসে, তাদেরকে শরীয়ত ঘোষণা দিয়েছে একটা উট কুরবানি করা নিয়ে প্রথম দফা, দ্বিতীয় দফা একটা গভীর হবে। তাহলে সবকিছুর প্রতি উৎসাহ ধরে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। তো আমাদের ছেলেরা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে আপনার সাধুবাদ। বিশেষ হাদিয়া প্রদান করা হয় 3 জন ব্যক্তির মধ্যে। এর মধ্যে প্রথম জন হলেন মোহাম্মদ সোহেল। তিনি টানা 40 দিন তাকবীরে উলার সহিত জামাতের সালাত আদায় করেছেন। এর পাশাপাশি দ্বিতীয় ব্যক্তি হলেন মোহাম্মদ মিলন মাস্টার, যিনি কুন্দেরপাড়া ইসলামী দাওয়া সেন্টার ও ঐক্য যুব সমাজের সদস্য। আলেমী দিন ভাইদের দ্বারসে টানা 30 দিন একেবারে কায়দা থেকে শুরু করে কোরআন পাঠও উপযোগী হয়ে উঠেছেন। এর পরবর্তী ব্যক্তি মোহাম্মদ অপরউদ্দিনকে বিশেষ হাদিয়া প্রদান করা হয় নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায়কারী হিসেবে। ইনশাআল্লাহ কুন্দেরপাড়া ইসলামী দাওয়া সেন্টার ও ঐক্য যুব সমাজ নিয়মিত দাওয়াতি কার্যক্রম এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এভাবে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সহযোগিতা এবং অনুপ্রেরণা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আমাদের সহিত আপনারাও সামিল হতে পারেন দাওয়াতি কার্যক্রমে। আমাদেরকে ফেসবুকে ফলো করুন কুন্দেরপাড়া ইসলামী দাওয়া সেন্টার এই আইডিতে এবং নিয়মিত আমাদের কার্যক্রমগুলি পর্যবেক্ষণ করুন এবং আমাদের সাথে যোগাযোগ রক্ষা করুন ও বিশেষ কার্যক্রমে সামিল হন। আপনাদের একান্ত উপস্থিতি আমাদের কাম্য। ইনশাআল্লাহ আগামীতে আমরা এই ধরনের কার্যক্রমে এগিয়ে নিব। এতে আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা ও সমর্থন কামনা করছি। আমাদের কার্যক্রমগুলিকে সমর্থন করে ও পর্যবেক্ষণ করে পূর্ব কুন্দেরপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা আব্দুর রশিদ সালাফি আল মাদানী নিজ হাতে নির্বাচিত ব্যক্তিদের হাদিয়া প্রদান করেন এবং এ সময় তিনি কুন্দেরপাড়া ইসলামী দাওয়া সেন্টার ও ঐক্য যুব সমাজের এই ধরনের উৎসাহমূলক হাদিয়া প্রদান এবং দাওয়াতি কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম বেগমান রাখার জন্য প্রত্যয় ব্যক্ত করেন। এর পাশাপাশি আমাদের কার্যক্রমগুলো যেন
সিনিয়র বা বয়োজ্যেষ্ঠদের পরামর্শ অনুযায়ী হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ প্রদান করেন এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক কথাবার্তা বলেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।